मौत का चक्कर बाबू भैया, मौत का चक्कर। খুব বেশি হলে আখরোট 4 টুকরা হবে আর কি। তুমি কোথায় যাচ্ছ? তাই তারপরে কোথায় যাবে ওখান থেকে? রাইড জন্য জুস নিয়ে আসবে। ওয়েলকাম টু বাডি রাইডি, আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগতম। এই ব্লগটা ভীষণই স্পেশাল হতে চলেছে, কারণ এটা খোয়ের প্রথম ব্লগ, ওর প্রথম পাহাড় যাওয়া, প্রথম দার্জিলিং যাওয়া, মামা পাপার সাথে যাওয়া এবং মামা পাপার বন্ধুদের সঙ্গে যাওয়া। তো তবে এই ব্লগটা শুরু করার আগে কিছু মানুষের সঙ্গে পরিচয় করে নেওয়াটা ভীষণ জরুরি। তো কারণ আমরা অনেকে মিলে এটা ঘুরতে গিয়েছিলাম। তো সবার প্রথমে পরিচয় করে নিই, মৃন্ময় আর সুস্মিতা ঝাঁকাঝাঁকি। সুস্মিতার কুড়িয়ে পাওয়া বোন ছোট, শিবানী মানে শিবম এবং সৌমিত্র, আর মামা পাপা আর খই। পয়লা বৈশাখ কাটিয়ে 18 এপ্রিল 2024 আমরা বিকেলবেলা ট্রেন ধরে বেরিয়ে পড়ি শিলিগুড়ির জন্য। হাই, আমি ওই ব্লগে আছি, নিজেকে একটু করে দেখিয়ে দিলাম। আসলে ব্লগ বানানোর দায়িত্ব আমার উপরে, তো তাই আমাকে বিহাইন্ড দ্য ক্যামেরায় থাকতে হচ্ছে। শিবম বারবার দরজার ধারে কেন চলে যাচ্ছিল জানি না, ও খুব ব্যস্ত হয়ে পড়েছিল, অনেকক্ষণ ধরে বেচারা বসে আছে ট্রেনে। আর ব্যস্ত হয়ে পড়েছিল খই, মানে সবাই মিলে না থাকলে খইকে সামলানো সিরিয়াসলি খুব ডিফিকাল্ট হতো। এদিকে এদের লুডো খেলা চলেই যাচ্ছে, যতক্ষণ না শিলিগুড়ি পৌঁছেছে এই লুডোটা কন্টিনিউ চলেছে। ফাইনালি শিলিগুড়ি, রাতে 10টার সময় ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। কি লাগবে বল, খুলে বল কি লাগবে। না মাত্র ইয়েস, এটা ব্লগিং মুসরিকে স্মৃতি। না না, এই অথেন্টিসিটিটা থাকবে তো। এইটা সৌমিত্রের বেডশিট, এটাকে দেখাতে হবে না। আজ রাতের জন্য আমরা এই রুমটাতেই থাকবো, কাল সকালে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। সকালে যাওয়ার জন্য আমরা রেডি। এই দেখ, লাইট অফ করে দিচ্ছি। আরে তবা তবা তবা, পুরা মুড খারাপ করে দিয়ে। দার্জিলিং যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। শিবের ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। শুনেছো কি ব্যাপার, কথা বলতেছে না কেন? চল শুরু সকাল সকাল শিলিগুড়ির ওই একটা প্রিজেন্ট ওয়েদারে আমরা যাচ্ছি এখন দার্জিলিং। দার্জিলিংয়ে গিয়ে আমরা আগামী প্ল্যান কি আছে, পরে কি করব? জীবন মানে কি, জীবনের চেষ্টা। তো সেটা দেখা যাক দার্জিলিং গিয়ে খুঁজে পাওয়া যায়, যদি পাওয়া যায় নেক্সট ব্লগে জানাবো। জীবন সঙ্গে থাকবে, জীবন মানেও জানা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জীবন সাথীও পাওয়া যাবে, তাই না? জীবন সাথী আছে, দার্জিলিং মানে তো জীবন সাথী। সকাল 7টায় এই বাসে করেই আমরা পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং। তবে আমরা অনেকটা আগে চলে এসেছিলাম, তাই আমাদের বাস স্ট্যান্ডে বেশ কিছুটা সময় কাটাতে হয়, একটু অপেক্ষা করতে হয়, তারপর আমরা বেরিয়ে পড়ি দার্জিলিং। আর বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সবাই চলে যায় ঘুমপুরিদের দেশে, শুধু শিবম জানলা দিয়ে খুঁজতে থাকে জীবনের মানে। আর জীবনের মানে খুঁজতে খুঁজতেই আমরা পৌঁছে যাই কার্শিয়াংয়ে। আই লাভ কার্শিয়াংয়ের পাশে এখানে বাসটা দাঁড়িয়ে ছিল, এই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলি। समझ में नहीं आ रहा है शिवम को टॉर्चर करते तो ये पिक्चर क्यों बनता जा रहा है তুমি হিন্দিতে বলবা। चलो भाई ভুট্টা জায়গা তো
এই সেই বিখ্যাত মোমো আর কফি। অনেকে একটু বেশি ভিআইপি ছিলেন, যারা ব্রেকফাস্ট করতে নিচে নামেননি, তাদের গাড়িতে এনে দেওয়া হয়েছিল। কি খাচ্ছো? টেস্টি? ব্রেকফাস্ট সেরে যে যার মতো আবার ঘুমিয়ে পড়লো। তারপরে আমাদের ঘুম ভাঙলো সোজা দার্জিলিং। কি কি ছিল এটা বাবা? ট্রেন? এটা কি ছোট ট্রেন না বড় ট্রেন? ছোট ট্রেন। চলো। একটু লেট হয়ে যায়, মোটামুটি 10:30 নাগাদ আমরা পৌঁছে যাই দার্জিলিং এ। অ্যাকচুয়ালি আমরা নিমকি দাঁড়াতে ছিলাম। তারপরে প্রথমেই আমরা ঢুকে ফটাফট আমাদের ব্রেকফাস্ট শেষ করে ফেলি, কারণ খুব খিদে পেয়েছিল। আরেকজনকে একটু বকাঝকা দিয়ে ভয় দেখিয়ে খাওয়াতে হলো, খাওয়া নিয়ে তো অনেক নাটক। যাই হোক, আমরা কোথায় ছিলাম আমরা সেটা আগে দেখিয়ে দিই। নিমকি ধারায় রাস্তার উপরেই আমাদের এই হোমস্টেটা ছিল, ভীষণ সুন্দর। এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তাছাড়াও ক্যাপশনে থাকবে, তোমরা দেখে নিতে পারো। এই দিক দিয়ে একটা নিচে রুম চলে গেছিল, 2 BHK একটা ছিল, যেখানে ওরা বাকিরা সবাই ছিল। আর এদিকে এই সিঁড়িটা দিয়ে ওপরে একটা সিঙ্গেল রুম ছিল, সেখানে আমরা ছিলাম। এই যে নিচের রুমটা দেখিয়ে নিই তোমাদেরকে। খিদা পাইছে রে। চলো রে, ওই যে ব্লগ শুরু করতে হ্যাঁ, কাজ করছে। হয়ে যাবে, হয়ে গেল না করে লগ আউট কর। এবার ইনক্লুডিং এর ফোন নাম্বার আছে। খুবই সুন্দর একটা হোমস্টে। এটা একটা 2 BHK, অ্যাকচুয়ালি 2 BHK, বাট এখানে 3টে বেড ছিল, তো 5 জন এখানে আরামসে থাকা যাবে। ওরা এখানেই ছিল আর আমরা তো ওপরে ছিলাম। যাই হোক, আমাদের রুমটার আর ভিডিও করা হয়নি, ভুলেই গিয়েছি। পরে এডিট করতে গিয়ে বসে দেখছি আমাদের রুমের ভিডিও নেই। যাই হোক, এটাই দেখো, খুব সুন্দর, ভালো ছিল। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, তোমরা চাইলে গিয়ে থাকতে পারো। খুব ভীষণই সুন্দর। এই যে খই চলে এসছে। নাম্বার পাঠাচ্ছি। এই পাহাড়ি রান্নাঘরটা খইয়ের ভীষণ পছন্দ হয়েছিল। এরপর চলে আমাদের কিছু অ্যাস্থেটিক ছবি আর গ্রুপ ছবি তোলার পর্ব। অ্যাকচুয়ালি দার্জিলিং পৌঁছানোর পর খইকে সামলানোর দায়িত্ব আমাদের দুজনের উপরই এসে পড়েছিল, সেজন্য বেশ কিছু ফুটেজ এই সময় আমার কাছে তোলা হয়নি আর কি। ওকে সামলাতেই যা হচ্ছিল। যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলি আমরা ফটাফট লাঞ্চের জন্য চলে যাই, কারণ লাঞ্চ করে আমাদের অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিল। আমরা পৌঁছে খইকে একটু ফ্রেশ করে একটু ঘুম পাড়িয়ে খাইয়ে তারপর আমরা রেডি হয়ে খেয়ে আমরা বেরিয়ে পড়ি জুয়ের জন্য। তো জুয়ের টাইমিং 5টার সময় জু বন্ধ হয়ে যায়, প্রায় 3টা বেজেই গিয়েছিল। তো আমরা ফটাফট জুয়ের দিকে বেরিয়ে পড়ি। তারপরে আমরা শেয়ার ক্যাবে করে জুতে পৌঁছে যাই। ফাইনালি জুতে পৌঁছে খই ভীষণ মজা করেছিল। মানে প্রথমবার ও কোনো জুতে এসেছে, চোখের সামনে এত বাঘ ভাল্লুক সবকিছু দেখতে পাচ্ছে। আর দার্জিলিং জুতে যতগুলো পশু আছে ওরা সবাই মানে ভীষণই ওয়েল মেনটেন্ড আছে। এটা ভীষণই ভালো লাগে, আমার খুব ফেভারিট জু। আমি যতবারই দার্জিলিং যাই এখানে অবশ্যই যাই, এবং ফার্স্ট টাইম খইকেও নিয়ে গেছি। ও ভীষণ আনন্দ করেছে এবং ওর সাথে সাথে আমরাও ভীষণ আনন্দ করেছি। কাক বলে কাকা ছি ছি। এটা সোনালী মুরগি। তাহলে একটা করকনাথ নিয়ে আসি, একটু বাসা বাসায় দেবো। সিরিয়াসলি এত সুন্দর পাখিটাকে দেখে তো সোনালী মুরগি মনে হচ্ছে। জু ঘুরতে আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছিল অল্প অল্প করে। তবে ওই পুরোটা নিজে হেঁটে দেখেছে, এবং থ্যাঙ্কস টু সৌমিত্র ছিল। মানে দার্জিলিং এ গিয়েছো, জানো যে জুয়ের ওই নিচ থেকে উপরে ওঠাটা কতটা ডিফিকাল্ট। পুরোটা সৌমিত্র ওকে কোলে করে নিয়েছে। মাঝে মাঝে খইয়ার হাঁটতে ইচ্ছা করছিল না, যখনই ইচ্ছা করছিল না সৌমিত্রর কোলে উঠে যাচ্ছিল, কারণ আমরা আর কি ওকে নিতে পারছিল না। একমাত্র সৌমিত্রই এই চেহারা নিয়ে খইকে কোলে নিয়ে পুরো জু ঘুরেছে। যাই হোক, আমরা অনেক বদমাশি করি, মজা করি এখানটায়। খই ভীষণ এনজয় করেছে, লিটারালি ভীষণ এনজয় করেছে, এবং আমরাও করেছি। এরপরেই চলে আসে আমাদের আসল খেলা, যেখানে আমার মনে একটু ইচ্ছে জাগে যে এই বুড়ো বয়সে এই শরীরটাও কেমন কতটা টিকে আছে, একটু ঝালাই করে দেখে নেই।
হবে ব্যাপারটা হবে। পাও না এই তো সাকসেস সাকসেস বাস হাত উপরে হাত উপরে সাকসেস। তারপর আমাকে এত সব টাস্ক পারফর্ম করতে দেখে ঝাঁকাও এক্সাইটেড হয়ে যায় এবং ঝাঁকাও নিজেকে একবার ঝালিয়ে নেয়। আবার ঢাকা আবার ফাইনালি আমাদের টাস্ক কমপ্লিট করে আমরা এইচএমআই এর সামনে একটা ভিক্টরি সেলফি নেই। তারপর আমরা জুয়ের বাইরে চলে আসি এবং জুয়ের বাইরে এসেও আমরা এখানে একটা সেলফি নেই সবাই মিলে, বয়েজ ভার্সেস গার্লস একটা আলাদা আলাদা সেলফি হয়। তারপর আমরা সোজা চলে যাই মেলে গিয়ে আমরা ওখানে অনেকটা সময় কাটাই, আনন্দ করি, শপিং টপিং করে খাওয়া দাওয়া এসবও করেছিলাম। মেলে কিছুটা টাইম কাটিয়ে তারপর আমরা ব্যাক টু আমাদের হোমস্টে, কারণ অনেক দূর ছিল এবং রাতও হয়ে গিয়েছিল। তো হোমস্টেতে ফিরে সেদিন রাতে আমরা সবাই মিলে ভীষণ সুন্দর আড্ডা মেরেছিলাম, মানে একটা আলাদাই একটা পরিবেশ তৈরি হয়েছিল। যাই হোক, অনেক দিন সেটা মনের মধ্যে জায়গা খেতে থেকে যাবে। এবং এই সুন্দর রাতের সাথে সাথেই দার্জিলিংকে গুড নাইট। পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম অন্য একটা জায়গায়, এবং সেটা কোথায় গিয়েছিলাম সেটা জানতে দেখতে হবে আমাদের নেক্সট ব্লগ। টিল দেন, টাটা। ফটো